আইসিএআর ন্যাশনাল ব্যুরো অফ সায়েন্স সার্ভে এবং ভূমি ব্যবহার পরিকল্পনা আঞ্চলিক কেন্দ্র জোরহাট ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বুধবার নজরুল কলা ক্ষেত্রে জিও স্পেশালিট টেকনিক্স ব্যবহার করে ত্রিপুরার ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি বিষয়ক একদিনের এক কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরবিন্দু দাস, সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, আগের মতো দেশ আর নেই, কারণ এখন 81 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে বলেই প্রধানমন্ত্রী তা প্রদান করতে পারছে। আগে বিদেশ থেকে চাল সংগ্রহ করে আনা হতো দেশের জন্য, আর বর্তমানে উৎপাদনের ক্ষমতা এত পরিমাণে বৃদ্ধি হয়েছে, গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে রয়েছে ধান উৎপাদনে। তাই যে কোনো জিনিস উৎপাদন করার ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার জন্য, তাই প্রত্যেককে আত্মনির্ভর হয়ে উঠতে হবে। তাছাড়া অর্থনীতির ক্ষেত্রে বর্তমানে পঞ্চম স্থানে থাকলেও আগামী দিন তার দ্বিতীয় স্থানে চলে আসতে পারে বলেও আশাবাদী মন্ত্রী রতনলাল নাথ। আগের মতো দেশ নেই, 81 কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে। আমরা বলতে পারেন ফ্রি চাল তো ভালো না, এটা আমি বলছি না। হিউজ প্রোডাকশন হচ্ছে বলেই প্রধানমন্ত্রী দিতে পারছে। এটাকে এই সাইডে নেগেটিভ মাইন্ডে দেখবেন না, পজিটিভ মাইন্ডে দেখতে হবে। আগে যখন ছোট ছিলাম আমি, আগে কোথা থেকে চাল আসতো? বিদেশ থেকে আসতো। আমাদের প্রধানমন্ত্রীরা গিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে কিছু চাল দিন, আমাকে গম দিন। আজকে আমরা ধানের সেকেন্ড হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং প্রোডাকশনটা আমাদের এই জায়গায় নিতে হবে এবং আমরা সেরকমভাবে চিন্তা করছি। আজকে আমাদের রাজ্যের 24,76,000 মানুষ ফ্রি চাল পাচ্ছে 5 কেজি করে মাথা পিছু। ইট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা এই আমাদের মেইন জায়গা হলো আত্মনির্ভর হতে হবে। দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। আপনারা আজকে ভারত যেভাবে এগুচ্ছে, এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যদিও আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা 5th পজিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার পর আগে ছিল 11th পজিশন, নাও ইট ইজ 5th পজিশন। আমাদের উপরে কারা কারা আছে? আমেরিকা, চায়না, জাপান, জার্মানি, বাকি 5 নম্বরে আমরা ইকোনমিক। কিন্তু লাস্ট 2 ইয়ার্স দেখুন গ্রোথ রেট অফ দি জিডিপি। ইন্ডিয়া লাস্ট ইয়ারে 8.2%, চায়না 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%। মানে আমরা ওয়ার্ল্ডে গ্রোথ রেটে 8.2% ইন্ডিয়া। দিস ইয়ার 24-25 প্রভিশনাল 7%, China 5%, America 2.6%, and Russia 3.2%। অর্থাৎ যদি এরকম চলতে থাকে, ইন্ডিয়া 2030-এর মধ্যে হয়ে যাবে 2nd পজিশন ওয়ার্ল্ডে। আজকে এইভাবে আমাদের দেশ